আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। প্রিয় শিক্ষার্থী, সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, হারিশা ইয়াসমিন, হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মিতাশা বানুরাই, হাদাব। হ্যাঁ, সবাই একটু যারা যারা আছে লাইভে, হ্যাঁ একটু কমেন্ট করো স্যার, সব কিছু ঠিক আছে কিনা আমরা একটু দেখি। এখানে আমাদের যে আজকের টপিকটা আমরা ক্লাস করব প্রিয় শিক্ষার্থী, আজকে মেইন টপিকটা হচ্ছে আমাদের কি প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে পিথাগোরাসের উপপাদ্য শিখব। পিথাগোরাসের উপপাদ্যের মধ্যে আমরা সুন্দর মতো একটু লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে আমাদের, এটা অনেকের কাছে কঠিনও লাগে, আবার অনেকের কাছে কি আছে সহজও আছে। আমাদের এখানে কঠিন আছে, আবার কি আছে আমরা সহজ আলোচনা করব, অর্থাৎ কিভাবে সহজ করা যায় এটা হচ্ছে আমাদের দায়িত্ব। মানে আমরা কিভাবে, হ্যাঁ খালেদা আক্তার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আকশা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড কোয়ালিটি কিনা একটু বলবা। আর একটু লেট হয়েছে, আমাদের একটু প্রবলেম হয়েছে প্রিয় শিক্ষার্থী সেট আপের ক্ষেত্রে, এর জন্য একটু প্রবলেম হয়েছে। আমরা বেসিক থেকে শুরু করব। নাসির উদ্দিন আসসালামু আলাইকুম স্যার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যদি টোটাল আজকের ক্লাসে টোটাল আমরা পিথাগোরাসের উপপাদ্য পড়ার ক্ষেত্রে আমরা বেসিকগুলো আগে জানবো। আমাদের মেইন থিম হচ্ছে কি বেসিক। এই বেসিকগুলোর মধ্যে আমরা টোটালি হচ্ছে জ্যামিতির যে বেসিকগুলা, তার মধ্যে আমাদের এটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। নুসাইবা নূর আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমাদের জ্যামিতির ক্ষেত্রে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। এক নম্বর বেসিকটা হচ্ছে আমাদের এখানে ধরো বাহু মানে সমান সমান বাহুর বিপরীত বিপরীত কোণ সমান, কি সমান? বিপরীত কোণ সমান। এই তথ্যটা আমাদের জানতে হবে প্রিয় শিক্ষার্থী। কি কি তথ্য আমাদের জানতে হবে যদি আমরা বেসিকটা মোটামুটি ভাবে ক্লিয়ার করি, যে এখানে হচ্ছে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, এই বেসিকটা আমাদের জানতে হবে। 2 নাম্বার বেসিকটা আমাদের এখানে লক্ষ্য করে দেখাও। 2 নাম্বার বেসিকটা আমরা যদি তুলনা করি, এখানে যে নরমাল সূত্র আমরা ত্রিভুজের, কি সূত্র? নরমাল। সেট আপ সাউন্ড নেট সব পারফেক্ট, ধন্যবাদ, থ্যাঙ্কস। প্রিয় শিক্ষার্থী, 2 নম্বর হচ্ছে আমাদের নরমাল সূত্র। আমরা জানি যে ত্রিভুজের কি ক্ষেত্রফল, ত্রিভুজের কি ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা মোটামুটি সবাই জানি, হাফ ভূমি ইন্টু কি বলতো উচ্চতা, ভূমি ইন্টু কি উচ্চতা। আমি বেসিক, একদম বেসিক, হ্যাঁ এই দুটি অনেক কঠিন, ইনশাল্লাহ সহজ হবে যদি তোমরা একটু আমার সাথে মনোযোগ দাও। হ্যাঁ ইনশাল্লাহ সহজ হবে, ইনশাল্লাহ সহজ করব যদি আমাদের সাথে একটু মনোযোগ দাও আর বেসিকগুলো মোটামুটি যদি ক্লিয়ার থাকে। তাহলে আমরা 1 নাম্বার হচ্ছে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, এইটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। আর একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি পূরণ উচ্চতা, এইটা আমাদের জানতে হবে। দেন আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সবাই মোটামুটি জানো, ট্রাপিজিয়াম। কি আছে বলতো? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়াম নিয়ে আমি আলোচনা করব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করে লাগবো আমাদের। ট্রাপিজিয়াম কি ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের কি ক্ষেত্রফল। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি হাফ সমান্তরাল 2 বাহুর যোগফল, এটা আমরা জানি সমান্তরাল 2 বাহুর কি বলতো 2 বাহুর যোগফল, 2 বাহুর যোগফল ইন্টু হচ্ছে কি উচ্চতা, ইন্টু হলো কি উচ্চতা। এই তথ্যগুলো আমরা জানি কিনা? হ্যাঁ জামালউদ্দিন আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ যারা আছে একটু বলো যে এই তথ্যগুলো আমরা জানি কিনা। পিথাগোরাসের উপপাদ্যের জন্য বেসিকটা আমাদের জানতে হবে, যে এই বেসিকগুলো যদি আমরা জানি প্রিয় শিক্ষার্থী, আমরা যদি বেসিকগুলো জানি, দেখো লক্ষ্য করে দেখো যে বেসিকের মধ্যে আমাদের কি কি বেসিকগুলো আছে আমাদের এখানে। যে 1 নম্বর বেসিক হচ্ছে আমাদের যে সমান সমান বাহু, কি আছে আমাদের সমান সমান বাহু, অর্থাৎ এই যে সমান সমান যে বাহু বিপরীত কোণ সমান, এটা আমাদের বুঝতে হবে, মানে এটা আমরা পারি কিনা।
এটা আমরা পারি কিনা এইটা। তারপরে আছে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের কি ক্ষেত্রফল দেওয়া, লক্ষ্য করে দাও, ত্রিভুজের কি ক্ষেত্রফল, হাফ ভূমি পূরণ উচ্চতা, এটা আমরা বুঝি কিনা বা আমরা জানি কিনা এটা আমাদের বুঝতে হবে। আর ট্রাপিজিয়ামের কি আছে ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ সমান্তরাল দুই বাহুর যোগফল ইনটু কি উচ্চতা। এই যে তত্ত্বগুলা, এই তত্ত্বগুলো আমাদের কাজে লাগবে ইনশাল্লাহ। এই তত্ত্বগুলা আমরা যদি পারি তাহলে আমরা ইনশাল্লাহ কি করব, আমাদের কোনো অধ্যায়টা সহজ হবে না, একদম ইজি হবে। আমরা যদি ট্রাপিজিয়ামগুলা দেখি, একটু লক্ষ্য করে দেখো, ট্রাপিজিয়াম আমরা যদি অঙ্কন করি, এটার ক্ষেত্রে আমরা ট্রাপিজিয়াম বলতে পারি। এখান থেকে আমরা যদি বলি, দেখো আমরা যদি ট্রাপিজিয়ামটা নিই, এটা হচ্ছে আমাদের একটা ট্রাপিজিয়াম প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের এটাকে ট্রাপিজিয়াম। তাহলে আমরা এটা ট্রাপিজিয়াম যদি ধরি, তাহলে আমরা বলতে পারি এখানে এ, তারপর হচ্ছে এখানে বি, তারপর হচ্ছে এখানে সি, এখানে হচ্ছে কি ডি। এই যে এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম প্রিয় শিক্ষার্থী, এই এ বি সি ট্রাপিজিয়ামের, স্যার এটা কি ফার্স্ট ক্লাস নাকি? হ্যাঁ, এই যে এ বি সি ডি আমাদের যে কি ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি হইতে পারে? তাহলে আমরা ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা কি বুঝি? আসলে মূলত ট্রাপিজিয়াম হচ্ছে একটা চতুর্ভুজ, চতুর্ভুজ। ট্রাপিজিয়াম একটা কি বলতো চতুর্ভুজ, যার দুইটা সমান্তরাল বাহু আছে আর দুইটা কি আছে তির্যক বাহু, মানে বাঁকা বাহু। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের সমান্তরাল বাহু, এই দুইটা হচ্ছে আমাদের কি বলতো, এই যে দুইটা যে আছে এখানে, এখানে হচ্ছে আমাদের কাটা এ বি আর হচ্ছে কি বলতো এই সিডি, এই দুইটা হচ্ছে আমাদের কি সমান্তরাল বাহু, সমান্তরাল কি বলতো বাহু। আর এই দুইটার এইখান থেকে দেখো সমান্তরাল দুই বাহুর কি এটা, এই দুইটা কি আছে একটা দূরত্ব আছে, এই দূরত্বটাকে আমি বলি কি উচ্চতা, কি বলি আমরা বলতো উচ্চতা বলি। তাহলে সমান্তরাল দুই বাহুর কি আমাদের এই সমান্তরাল দুইটা বাহু আছে এবং এই যে দুইটা সমান্তরাল বাহু এটাকে আমরা কি বলি উচ্চতা বলি। হ্যাঁ মনিরা জি স্যার, জি স্যার বুঝি স্যার, জ্যামিতিরা বুঝি না, ইনশাল্লাহ বুঝবা, একটু যদি ধৈর্য সহকারে ক্লাসটা করো তাহলে আশা করি বুঝতে পারবা, নো প্রবলেম, কোনো সমস্যা হবে না। এই ক্ষেত্রে আমাদের কি কোনো সমান্তরাল হবে না, সমান্তরাল বাহুর কে যোগফল কি আছে আমাদের, সমান্তরাল দুই বাহুর কি আছে আমাদের বলো তো যোগফল। বসো, ক্লাস নিয়ে মেরে দাও। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে আমাদের এখানে কি আসলে মূলত কি হবে না, একটু দেখো যে আমরা যে ট্রাপিজিয়ামটা বুঝি, ট্রাপিজিয়ামের মেন যে কনসেপ্টটা যদি বুঝি, স্যার জ্যামিতি মানে থাকে না স্যার, এটা হ্যাঁ থাকবে না, ইজি ইজি হবে। হ্যাঁ যদি তুমি একটু কি করো প্র্যাকটিস করো, যদি কি হলো প্র্যাকটিস করো ইনশাল্লাহ এটা আমাদের কি কোনো প্রবলেমই হবে না। তাহলে সমান্তরাল দুইটা বাহু এটা, আর এটার ক্ষেত্রফলটা হবে আমাদের কি, যে স্যার আমরা ক্ষেত্রফল বলতে জানি যে হাফ দুইটার যোগফল, সমান্তরাল দুইবার যোগফল হচ্ছে এ বি প্লাস হচ্ছে আমাদের কি সিডি ইনটু হচ্ছে উচ্চতা, উচ্চতা মানে আমরা যদি বলি এইচ, এটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। এই একটা বেসিক। আরেকটা বেসিক আমাদের জানতে হবে, সেটা সবাই মোটামুটি আমরা জানি। ধরো এইটা হচ্ছে একটা ত্রিভুজ এ বি কি সি, আর এইটা একটা ত্রিভুজ প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে ধরো ডি কি ই কত এফ। এখন এই বাহু আর এই বাহু যদি কি হয় সমান হয়, অর্থাৎ এ বি সমান সমান হচ্ছে কি ডি, এ বি সমান সমান কি ডি, ধরো সমান এ বি সমান সমান হচ্ছে আমাদের কি এখানে ডি। যদি সমান হয়ে থাকে মানে বাহু যদি সমান হয়ে থাকে তার বিপরীত কোণগুলো কি কি হবে বলতো, বিপরীত কোণটাও কি হবে প্রিয় শিক্ষার্থী সমান হবে। এখন এই যে এ বি যে বাহুটা আছে আমাদের এখানে যদি আমরা বলি, একটু লক্ষ্য করো, এইখানে যদি আমরা বলি এ বি বাহুটা, দেখো এই যে এ বি বাহুটা, এই এ বি বাহুর বিপরীত কোণ কোনটা বলো, বিপরীত কোণটা হচ্ছে কি সি কোণ। এই সি কোণটা আমরা কিভাবে লিখতে পারি, তাহলে এর মানে আমরা লিখতে পারি কি, এই যে এ বি বাহুর যে বিপরীত কোণ, এ বি বাহুর আমাদের কি লিখতে পারি বিপরীত কোণ, এ বি বাহুর বিপরীত কোণটা হবে কি এ সি কি বলো বি কোণ, এ সি কি বি কোণ। অর্থাৎ এইটা হচ্ছে এ বি বাহুর বিপরীত কোণ, এ বি বাহু যা আছে এটার বিপরীত কোণ হচ্ছে এ সি বি কোণ। আর এইখানে আছে ডি, যদি ডি সমান হয় প্রিয় শিক্ষার্থী তাহলে এর বিপরীত কোণ হচ্ছে এফ, তাহলে এর মানে হচ্ছে আমাদের এখানে লিখতে পারি ডি এফ কত ই। দেখো এইটা, অর্থাৎ আমরা সমান সমান বাহুর বিপরীত কোণ বুঝি কিনা এটা একটু বলো। স্যার এই দিন ক্লাস হয় না কেন? এইটুকু বুঝতে পারছো কিনা দেখো। হ্যাঁ হারিসা এসমিন যারা আছো একটু হ্যাঁ লাইভে একটু কমেন্ট করো যে আমি যে টপিকটা বললাম, অর্থাৎ যদি বাহুটা কি হয় সমান হয়, বাহুটা যদি আমাদের কি সমান হয়ে থাকে, এই বাহুটা যদি আমাদের সমান হয়ে যায়, দেখো লক্ষ্য করে দেখো আমরা বলতেছি এ বি বাহু সমান সমান হচ্ছে আমাদের এখানে কি ডিই, যখন বাহু সমান হচ্ছে তখন আমরা কি দেখতেছি এই যে সি কোণ আর হলো কি এফ কোণ তারা পরস্পর কি হচ্ছে সমান হচ্ছে, সি আর কি কোণ এফ কোণ তারা পরস্পর কি হচ্ছে সমান হয়েছে।
এইটুকু ক্লিয়ার কিনা আমাদের? এইটুকু যদি ক্লিয়ার থাকে ইনশাল্লাহ। হ্যাঁ, পারি না স্যার, দেখো স্যার, হ্যাঁ একটু দেখো কমেন্ট করো, দেখো আমরা বুঝতে পারছো কিনা এখানে। তাহলে আমাদের এই পিথাগোরাসের উপপাদ্যের মধ্যে আমরা কি দেখলাম প্রিয় শিক্ষার্থী? আমাদের যে বেসিকটা অর্থাৎ এবি সমান সমান কি ডি, এইটুকু যদি মোটামুটি আমরা জানি তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য কি একদম কি হয়ে যাবে? ইজি হয়ে যাবে। আমরা সহজে কি আমরা কি প্রমাণ করতে পারবো? কি করতে পারবো? সহজে প্রমাণ করতে পারবো। তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল বা আমরা কি প্রমাণ করবো এখান থেকে? মোটামুটি আমরা তিন ভাবে প্রমাণ করা যায়। আজকে আমরা প্রথম যেটা কঠিন তোমাদের কাছে লাগে এইটা আমরা সহজভাবে কি করবো ইনশাল্লাহ প্রমাণ করব। তাহলে এই প্রমাণ করার জন্য আমি কি কি বললাম, আমাদের কি কি দরকার, আমরা এখান থেকে কি কি শিখবো বা কি কি দরকার আছে আমাদের এখান থেকে, এটা মনে রাখবা। এক নাম্বার আমাদের বুঝতে হবে যে এখানে আমাদের কি সর্বসম বানাবো, দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম বানাবো। দুই নাম্বার আমাদের এখানে বুঝে লাগবো ট্রাফিজিয়াম। কি আছে? ট্রাফিজিয়ামে কি আছে? যে ট্রাফিজিয়াম। প্রিয় শিক্ষার্থী, ট্রাফিজিয়াম আমাদের দেখো, লক্ষ্য করে দেখো। আরেকটা আছে আমরা নরমাল যে জিনিসটা আমরা জানি সবাই প্রিয় শিক্ষার্থী, যে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ ক্ষেত্র কি? ত্রিভুজ ক্ষেত্রের কি বলতো? ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা আমাদের কি একটু আইডেন্টিফাই করতে হবে। ট্রাফিজিয়াম, সর্বসম, তাহলে আমাদের কিন্তু বেসিকগুলো কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসগুলো আমাদের জানা কি দরকার। আর আরেকটা জিনিস আছে আমরা নরমাল ভাবে যদি জানি, এইটা হচ্ছে ধরো একটা সমকোণী যদি ত্রিভুজ হয়ে থাকে, আমাদের কি হয়ে থাকে বলতো? সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে কি আমাদের সি। তাহলে এইটা যেটা আছে এটাকে বলি আমরা কি? অতিভুজ। অর্থাৎ সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। আর এটাকে আমরা বলি কি বলতো? লম্ব বলি। কি বলি? লম্ব। আর এটাকে আমরা বলি প্রিয় শিক্ষার্থী ভূমি। কি বলি? ভূমি। আর পিথাগোরাসের মেইন উপপাদ্যের থিওরেমটা কি? সে বলতেছে আমাদের এখানে কি অতিভুজ স্কয়ার। কি আছে বলতো? অতিভুজ ফুল স্কয়ার সমান সমান আমাদের কি প্রমাণ করতে হবে? লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কয়ার। এটা আমাদের কি লাগবে? প্রমাণ করতে হবে। তাহলে একটু দেখো, মোটামুটি আমরা বেসিকগুলো যদি আমরা রিপিট দেই, যারা লাইভে আসো প্রিয় শিক্ষার্থী একটু কমেন্ট করো যে আসলে মোটামুটি ওদের তোমার কঠিন লাগে কিনা। তাহলে আমাদের লম্ব প্লাস হচ্ছে ফুল স্কয়ার প্লাস হচ্ছে কি ভূমি ফুল স্কয়ার, এইটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। স্যার আপনারা তো অলরাউন্ডার, যে বিষয়ে পড়াতে বলবে তা পড়াতে পারবেন, তাও আবার সেই লেভেলে। আচ্ছা, কাকে বলে সহ বুঝিয়ে দেন। জি স্যার, ইনশাআল্লাহ বুঝতে পারছো কিনা দেখো। আমি যদি রিপিট দিই, মানে আমাদের কি কি জানতে হবে একটু লক্ষ্য করে দেখো। পিথাগোরাস উপপাদ্য যদি আমরা জানি বা প্রমাণ করতে চাই প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এখানে কি করতে হবে? এক নাম্বার হচ্ছে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। এটা আমাকে বুঝতে হবে যে সমান সমান যদি বাহু থাকে তার বিপরীত কোণ সমান, বা বিপরীত কোণ সমান থাকলে আমার বাহুগুলোও কি সমান, এটা আমাকে বুঝতে হবে। তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল বুঝতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? হাত ভূমি পূরণ উচ্চতা। একদম ছোট লেভেলের একটা কিন্তু একটা মানে সূত্র, এটা এভরিথিং সবার জানার কথা। আর ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি। ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল কি জানি? হাত সমান্তরাল দুই বাহুর যোগফল আর হচ্ছে কি ইনটু কি উচ্চতা। এইটা আমাদের একটু কি খেয়াল রাখতে হবে। এই যে বেসিকগুলো দেখো, তারপরে আমরা যে আলোচনা করি, এখানে যদি আলোচনা করি যে আমি বললাম একটা ট্রাফিজিয়াম ছিল, এ বি সি একটা ট্রাফিজিয়াম, এটার যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে প্রিয় শিক্ষার্থী? যদি এটার আমরা ক্ষেত্রফলটা কি বের করতে চাই তাহলে আমাদের কি করা উচিত? এখান থেকে আমরা কি করতে পারি? এখানে এ বি সি ডি একটা ট্রাফিজিয়াম যদি হয় তাহলে এটা সবাই মোটামুটি জানো, সমান্তরাল দুই বাহুর যোগফল ইনটু কি উচ্চতা। সমান্তরাল দুই বাহুর যোগফল ইনটু কি উচ্চতা, এটা আমরা সবাই পারি, পারার কথা প্রিয় শিক্ষার্থী। আর দেখো আমরা পরবর্তীতে বললাম যে একটা কি সমান সমান যদি বাহু থাকে, আমাদের সমান সমান যদি আমাদের বাহু থাকে তাহলে আমরা কি করতে পারি? যে সমান সমান বাহু থাকলে কোনগুলো আমাদের কি সমান হবে, আর সর্বসমর কন্ডিশনগুলো আমাদের জানতে হবে। এইটুকু বুঝতে পারছো কিনা? যে বেসিক নিডটা আমি আলোচনা করছি, এইটুকু বুঝতে পারছো কিনা দেখো। হারিসা ইয়াসমিন, হ্যাঁ ধন্যবাদ। তারপরে আছে আমাদের এখানে আচ্ছা, তাহলে এইটুকু যদি তোমরা ক্লিয়ার থাকে আমাদের, তার পরবর্তীতে আমরা কি করতে পারি দেখো, আমাদের মেইন টপিকটা যেন আমরা টপিকে যেতে পারি। হ্যাঁ কি তারপর আছে নেট আস্তে আস্তে খারাপ হচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত বুঝছি স্যার। হ্যাঁ জুনু জেমস স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এইটুকু যদি বুঝে থাকো তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা কি হয়ে যাবে? একদম সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? মেন দেখো, আমি চিত্রটা আমাদের কল্পনা করি, আমরা ফার্স্ট যাবার উপপাদ্যটা প্রমাণ করি। এখান থেকে যদি আমরা বলি, এখান থেকে
আমাদের এখান থেকে যদি বলি আমাদের এখানে পিথাগোরাসের উপপাদ্য যদি প্রমাণ করি, আমাদের ফার্স্টে ছিল কি স্যার একটা চিত্র। আমরা সর্বপ্রথমে আমরা কি করতে পারি, চিত্রটা অঙ্কন করলাম, যে এখানে চিত্রের মধ্যে আমাদের কি কি দেওয়া আছে। এটি হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের কি বলতো বি, আর এটা হচ্ছে কি সি। এই যে এ বি সি, লক্ষ্য করে ত্রিভুজটা যে আছে প্রিয় শিক্ষার্থী, এই এ বি সির মধ্যে তুমি ছোট্ট বাহুর নামটা কিভাবে দিবা? অনেকে কিন্তু এটা ভুল করো। যদি এ বি বাহু হয়, দেখো এ বি বাহু বড় হাতের লেটার দিয়া কিন্তু কোণ বোঝায়, আর স্মল লেটার দিয়া কিন্তু বাহুর দৈর্ঘ্য বোঝায়। আমি বারবার বলতেছি, বড় হাতের লেটার দিয়া কি বোঝায়? বাহু বোঝায় বা কোণ বোঝায়, আর ছোট হাতের স্মল লেটার দ্বারা কি ওই বাহুর দৈর্ঘ্য বোঝায়। যখন তুমি এ বি বাহুটা নিবা প্রিয় শিক্ষার্থী, এই ক্ষেত্রে কি মিসিং, অর্থাৎ আমাদের মিস কাটা এ বি, এর মধ্যে সি নাই, তাহলে ছোট হাতের সি হবে কোনটা প্রিয় শিক্ষার্থী? এটা হবে সি। অর্থাৎ এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি সি। কিভাবে নিবা? অনেকের মন থাকে না। এই যে এ বি যখন ধরবা, এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি সি হবে, মানে এখানে সি নাই। যখন বিসি প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে বিসি বাহু, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য আমি কি ধরবো? এখানে এ ধরবো না বি ধরবো না সি ধরবো? তোমরা একটু কমেন্ট করো তো, এখানে আমরা কি ধরবো প্রিয় শিক্ষার্থী? তাহলে এখানে আমাদের কি কমেন্ট করে, একটু কমেন্ট করে জানাও যে আমরা বিসি বাহুর মধ্যে আমরা কি ধরবো। এখানে বি আর সি আছে, তাহলে কে নাই সেটা হচ্ছে আমরা ধরবো। তাহলে বিসি এর মধ্যে আমাদের এ নাই, তাহলে এটা হচ্ছে আমার এ বাহুর কি, অর্থাৎ বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের কি এ। সেম ভাবে প্রিয় শিক্ষার্থী এসি কি আছে, দেখো এখানে এসি যে আছে, তাহলে এই যে এসি এ আর সি আছে কিন্তু কে নাই স্যার, তাহলে এর মানে কি নাই? বি নাই। এটা হচ্ছে আমাদের এখানে কি হবে? বি। এর মানে আমরা এখানে কি ধরলাম? বিশেষ নির্বাচনে আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থী, একটু কমেন্ট করে জানাও বুঝতে পারছো কিনা। আমরা বিশেষ নির্বাচনে কি লিখতে পারি এখানে? তাহলে আমাদের বিশেষ নির্বাচন প্রিয় শিক্ষার্থী, যেটা আমরা প্রমাণ করব দুইটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে, যেটা তোমাদের কাছে অনেক কঠিন লাগে। হ্যাঁ জামালউদ্দিন, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি এর প্রিয় শিক্ষার্থী, ত্রিভুজ এ বি সি এর তাহলে কি কোণ দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী? বি কোণ। বি কোণ হচ্ছে আমাদের কি বলতো? বি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি বা সমকোণ। এবং আমরা বলতে পারি যে বাহুর দৈর্ঘ্যটা আমরা ধরলাম যে এ বি সমান সমান আমরা বলতে পারি স্যার এখানে সি, দেন আমাদের বিসি সমান সমান আমরা বলতে পারি কি এখানে বলতো? বিসি, তাহলে হচ্ছে কি এ। এবং আমরা বলতে পারি প্রিয় শিক্ষার্থী এসি সমান সমান আমাদের কি বলতে পারি এখানে? এসি সমান সমান কি বি। এইটা হচ্ছে আমরা বাহুগুলো ধরলাম, এটা হচ্ছে কমন। এগুলা একটু টেকনিক্যালি আমাদের কি বুঝতে হবে যে কিভাবে আমাদের নামগুলা কি চিহ্নিত করা হয়। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে আমাদের এখানে কি প্রমাণ করতে হবে? যে তাহলে আমাদের এখানে প্রমাণ করতে হবে যে প্রিয় শিক্ষার্থী, প্রমাণ করতে হবে কি অতিভুজ স্কয়ার সমান সমান, অতিভুজ স্কয়ার মানে আমাদের কি বি স্কয়ার সমান সমান আমাদের কি প্রমাণ করতে হবে? সি স্কয়ার প্লাস হচ্ছে কি এ স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমাদের কি প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি দেখলাম প্রিয় শিক্ষার্থী, কিভাবে আমরা নাম ধরি বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি। হ্যাঁ আমাদের পরে আমরা অঙ্কনে যাব, কি যাব? অঙ্কনে। স্যার সর্বসম্মত কন্ডিশনগুলো একটু বলবেন। সর্বসম্মতার কন্ডিশনগুলো, হ্যাঁ ইনশাআল্লাহ সর্বসম্মতার কন্ডিশনগুলো আমরা বলবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। তাহলে এইটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। এখানে আমরা কি করলাম? চিত্রটা যা আঁকলাম প্রিয় শিক্ষার্থী সেটাই কিন্তু আমরা বর্ণনা করে দিলাম। আমরা বললাম এবিসি এর বি কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং এ বি সমান সমান হচ্ছে আমাদের কি সি। এ বি বাহুটার দৈর্ঘ্য আমরা সি ধরলাম, আর বিসি সমান সমান হচ্ছে আমাদের এ, এসি সমান সমান হচ্ছে কি বি। প্রমাণ করতে হবে যে বি স্কয়ার সমান সমান কি সি স্কয়ার প্লাস এ স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। এখন আমাদের অঙ্কন প্রিয় শিক্ষার্থী, কি আছে আমাদের বলো তো? অঙ্কন। তাহলে এই যে অঙ্কনের ক্ষেত্রে আমরা কি, অঙ্কনটা হচ্ছে আমাদের প্রয়োজনের স্বার্থে করতে হবে। অর্থাৎ আমাদের এখানে কিছু কি আছে প্রিয় শিক্ষার্থী? দরকার আছে আমাদের অঙ্কন, কারণ আমরা যে প্রমাণ করব এখানে আমাদের কিছু অঙ্কন করা কি দরকার আছে। আর এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। স্যার কোশ্চেনটা বলেন মিনারা। হ্যাঁ ডান স্যার, হ্যাঁ ধন্যবাদ। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। হ্যাঁ আমরা তো হেডলাইন তোমাদেরকে বলে দেওয়া আছে, রুটিনে তোমাদের তো আগেই বলে দিয়েছি আজকে পিথাগোরাসের উপপাদ্য পড়াবো। এমনকি ইনশাআল্লাহ যারা তোমাদের সবচেয়ে বেশি কঠিন, সবচেয়ে বেশি অভিযোগ ছিল যে স্যার পিথাগোরাসের উপপাদ্যটা বুঝি না, এটি আমরা চেষ্টা করতেছি বোঝানোর জন্য। তাহলে আমরা অঙ্কনের মধ্যে কি করতে পারি? এই বিসি কে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব। বিসি কে আমরা কি করব? বিসি বাহুকে ডি পর্যন্ত আমরা কি করব প্রিয় শিক্ষার্থী? বর্ধিত করি।
যেন প্রিয় শিক্ষার্থী এই যে বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত যে বর্ধিত করব এটা কি যেন কার সমান হয় প্রিয় শিক্ষার্থী, এটা যেন সমান হয় কার, এবির সমান হয়। কার সমান হয় বলতো, এবির সমান হয়। যেন আমরা বলতে পারি এবি সমান সমান আমরা কি লিখতে পারি, সিডি। এবি সমান সমান আমাদের কি হয়, সিডি। তাহলে এটা আমরা বলতে পারি স্যার কার সমান, এটা হচ্ছে কি সি এর সমান আর এটা হচ্ছে কি ডি। আর আমরা এটার মধ্যে আমরা একটা লম্ব অঙ্কন করব। কি করব, লম্ব অঙ্কন করব। এই লম্ব অঙ্কন করব এবং প্রিয় শিক্ষার্থী আমরা এটা কি করব বলো, এই যে এটা আমরা এখানে কি প্রিয় শিক্ষার্থী সি কমা ই কি করব আমরা যোগ করি। এখন এই যে ভিডি এর উপর আমরা যে দেখলাম যে এবি সমান সমান আমরা কি দিলাম সিডি, আর আমরা সিডি রেখার উপর আমরা কি করব প্রিয় শিক্ষার্থী একটা লম্ব অঙ্কন করব। স্যার কথা আগে পরে আসতেছে। তাহলে এখন সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে দেখাও। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রিয় শিক্ষার্থী, আমরা কি লিখতে পারি যে আমরা এবি সমান সমান সিডি আঁকি, আর হলো আমরা এখানে কি ডি, দেখো ডি সিডি রেখার উপর প্রিয় শিক্ষার্থী সিডি রেখার উপর ডিই লম্ব আঁকি। কি আঁকি, লম্ব কি আঁকি, লম্ব আঁকি এবং সি কমা ই কি করি যোগ করি, সি কমা ই কি করি যোগ করি। এই যে ডি কমা ই যে আমরা লম্ব আঁকি প্রিয় শিক্ষার্থী, এইটা যেন আবার কার কোন হয়, বাহু কার সমান হয় বলতো। আমরা যদি এখানে বলি যে এখানে বলতে পারি প্রিয় শিক্ষার্থী যখন আমরা লম্ব অঙ্কন করলাম, লম্ব অঙ্কন করলাম এখান থেকে আমরা বলতে পারি প্রিয় শিক্ষার্থী এটা কার সমান হবে, এই যে লক্ষ্য করে দাও বাহু কি এ এর সমান করে, কি সমান করে বলতো, এর সমান করে আঁকি। যেন আমরা বলতে পারি কি লম্ব অঙ্কন করব, সাথে সাথে আমরা বলতে পারি বিসি সমান সমান কি হয়, বিসি সমান সমান আমাদের কি আছে ডিই, মনে রাখবা বিসি সমান সমান ডি কি হয়, আর হচ্ছে আমাদের সি কমা ই কি করি যোগ করি। এই যে এই পর্যন্ত আমরা মোটামুটি আমাদের চিত্র কি ফাইনাল, অর্থাৎ আমরা এই যে চিত্রটা করলাম আমাদের চিত্রটা কি হয়ে গেল, ফাইনাল হয়ে গেল। স্যার পরীক্ষার জন্য একটু বেশি সময় দেন প্লিজ, কারণ স্কুলে যেতে হবে। আচ্ছা স্যার এখন দেখো তো নেট প্রবলেমটা ঠিক হয়েছে কিনা। তাহলে আমরা কি বলতে পারি প্রিয় শিক্ষার্থী, দেখো নেট প্রবলেমটা ঠিক হয়েছে কিনা একটু কমেন্ট করো যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা তোমরা। আমরা কি করতে পারি, আমরা যদি এখানে বলি স্যার এটা আমাদের এখানে একটা বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনের ক্ষেত্রে যদি আমি একটু এটা বলি, আমরা আগের স্লাইডগুলো যাই এখান থেকে যদি আমরা বলি, এখান থেকে এটা মোটামুটি সবাই জানো, এখান থেকে আমরা যদি বলি তাহলে এখানে আমরা কি বিশেষ নির্বাচন আমরা যদি দেখি, সবাই একটু 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 দেখো আমার সাথে মনোযোগ দাও, তাহলে ইনশাল্লাহ যেটা ইজি হয়ে যাবে। এটা আমাদের কি ছিল প্রিয় শিক্ষার্থী, এইটা ছিল আমাদের কি, এইটা লক্ষ্য করে দেখো এই জিনিসটা ছিল আমাদের একটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা বলতেছি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হলো কি সি। এইটা হলো আমাদের একটা সমকোণী ত্রিভুজ। আর এবি বাহু, এটার বাহুর দৈর্ঘ্য আমরা কি বললাম স্যার, এটা আমরা বাহুর দৈর্ঘ্য আমরা ধরলাম কি সি, আর বিসি যেটা এটা হচ্ছে বাহু আমাদের কি বলতো এ, আর এটা হচ্ছে কি বি। আমরা বিসি কি কি করলাম, ডি পর্যন্ত বর্ধিত করলাম, সি অর্থাৎ দেখো বিসি কে আমরা ডি পর্যন্ত কি করলাম বর্ধিত করলাম, এই সিডি সমান সমান আমাদের কি হয়েছে বলতো এবি হয়েছে, এর মানে এটা হচ্ছে আমাদের একটা কি সি। আবার আমরা সিডি রেখার উপর আমরা ডি লম্ব আঁকি, এমন ভাবে লম্ব আঁকি এর মানে আমাদের এই যে প্রিয় শিক্ষার্থী এটা যেন এর সমান হয়, আর সি কমা ই কি করি যোগ করি, সি কমা ই কি করি যোগ করি, আবার আমাদের এ কমা ইও কি করি যোগ করি। তাহলে এইখানে আমাদের কি করতে হবে, আরেকটা অঙ্কন রয়েছে আমাদের এখানে, আমরা যদি বলি তাহলে আমাদের কি আছে সি কমা ই যোগ করি, আবার আছে এ কমা কি বলতো ই কি করি যোগ করি। তাহলে এই যে লক্ষ্য করে এইটুকু তোমাদের অঙ্কনটা একটু কষ্ট করে কি একটু শিখতে হবে, মানে এটা একটু আমাদের কষ্ট করে কি শিখতে হবে স্যার। এর মানে আমাদের এখান থেকে আমরা যদি বলি যে এই অঙ্কনগুলা স্যার এইখানে কি ট্রাফিক জ্যাম হবে না, হ্যাঁ ট্রাফিক জ্যাম হবে স্যার, ইনশাল্লাহ ট্রাফিক জ্যাম হবে। আমি আবারও বলতেছি, আমরা যদি এই চিত্রটা একটু লক্ষ্য করি, আমরা যদি অঙ্কনের ক্ষেত্রে যদি বলি, অঙ্কনের ক্ষেত্রে আমরা কি করছি দেখো, এই যে এবি যে আছে, এবি বাহুটা কি বাহুটা বলতো, আমরা বলি যদি এই যে এবি বাহুটা দেখো, এই এবি বাহুটা আমরা কি করলাম, এই এবি বাহুটার সমান সমান আমরা কি রাখলাম সিডি। কি আছে আমাদের এবি বাহু সমান সমান আমরা কি সিডি, দেখো প্রিয় শিক্ষার্থী। আবার আমরা বলতেছি যে এই যে বাহুটা বিসি বাহুটা আছে, কি আছে বিসি বাহুটা, এটা কার সমান, এটা হচ্ছে কি ডি এর সমান, ডি এর কি সমান।
এটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো যে আমরা অঙ্কনটা ক্লিয়ার করতে পারছি কিনা। যদি অঙ্কনটা ক্লিয়ার থাকে তাহলে আশা করি তোমার কি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে তোমার অঙ্কটা, অর্থাৎ আমাদের ট্রাপিজিয়ামটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে যদি আমরা এই অঙ্কনটাকে ক্লিয়ার রাখতে পারি। যদি অঙ্কনটা আমরা কি ক্লিয়ার রাখতে পারি, আমি আবারও বলতেছি, দেখো এটা হচ্ছে আমাদের একটা কি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে কি সি। আমরা সি কে কি করছি, ডি পর্যন্ত বর্ধিত করছি। কি পর্যন্ত বলতো, ডি পর্যন্ত বর্ধিত করছি। যেমন এ বি সমান সমান কি হয়, আমাদের সিডি হয়। আবার আমরা এখানে লম্ব অঙ্কন করছি, এটা হচ্ছে কি ডিই, এর মানে যে এই ডিই সমান সমান আমাদের কি বিসি। কিন্তু এবি বাহুর মান কি, এবি বাহুর মান আমরা জানি এখানে কি হবে সি, আর এটা হচ্ছে আমাদের কি বলতো এ, আর এটা হচ্ছে কি বি। তাহলে সেম ভাবে যদি আমরা বলি এটাকার মান যেটা আমরা বলছি এই যে সমান এবি সমান সমান কি সিডি, তাহলে এটা হচ্ছে সি আর এটা হচ্ছে আমাদের এ। দেন তারপর আমরা যোগ করছি কি বলতো সি কমা ই আর হচ্ছে কি এ কমা ই কি করি, যোগ করি। এর মানে আমরা এইটুকু আমরা কি করছি অঙ্কন। অঙ্কনটা কি তোমাদের বেশি কঠিন মনে হয়, বুঝতে পারছো কিনা? হ্যাঁ আমি তানভীর আপনার বেচের, হ্যাঁ আরেকবার বুঝিয়ে দিন স্যার। হ্যাঁ স্যার বুঝি নাই, চিত্রটা আবার প্রথম থেকে বোঝালে ভালো হতো। ইয়েস স্যার, ইজ গট ইজ পারফেক্টলি স্যার। হ্যাঁ স্যার, বিজ্ঞান রাসায়নিক বিক্রিয়া ক্লাসগুলো বাংলায় দেন প্লিজ, ইউটিউবে আপনি ইংলিশে দিছেন না। তুমি একটু ওই ড্রাইভটা একটু কি করার চেষ্টা করে নিও, তাহলে ভালো হয়ে যাবে। বাংলায় দিছি আমরা। হ্যাঁ এটুকু বুঝতে পারছো কিনা দেখো, এইটুকু আমি যেটা বললাম আমাদের এখানে অঙ্কনটা বুঝতে পারছো কিনা। এই অঙ্কটা হচ্ছে আমাদের কি, এটি হচ্ছে মেন অঙ্কনের ক্ষেত্রে। আর না যা আছে সব আমরা পারবো ইনশাল্লাহ, আমরা ইনশাল্লাহ কি পারবো। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা। আর যদি আমরা একটু লক্ষ্য করি আমাদের এখানে আমি অঙ্কনটা আমরা লিখছি। এখন আমরা যাব কি প্রমাণের ক্ষেত্রে, কি করতে পারি আমরা প্রমাণ করতে পারি। কি করতে পারি, প্রমাণ। আমরা যদি প্রমাণ করি প্রিয় শিক্ষার্থী, তাহলে প্রমাণের ক্ষেত্রে আমরা কি করতে পারি একটু দেখো, একটু কপি করতে চাইছিলাম। আচ্ছা এটা কপি করা হয় জানি কিভাবে, স্ক্রিনশট। আচ্ছা আমরা এখানে স্যার এই লাইভ ক্লাসগুলো কি পারি ইউটিউবে পাবো? হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো। আরেকবার বুঝেন স্যার, ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আরেকবার বুঝাবো ইনশাল্লাহ, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আমরা আবার বুঝাবো। আমি আবারও বলতাছি, ঠান্ডা মাথায় বলতাছি, আমরা বিশেষ নির্বাচন হচ্ছে এবিসি ত্রিভুজ, বি কোণ হচ্ছে সমকোণ, আর এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি এ, আর এসি সমান সমান হচ্ছে বি। প্রমাণ করতে হবে বি স্কয়ার সমান সমান সি স্কয়ার প্লাস এ স্কয়ার। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এই এবি সমান সমান কি হয়, সিডি হয়। আবার সিডি রেখার উপর আমরা ডি লম্ব অঙ্কন করি যেন ডি সমান সমান আমাদের কি বিসি হয়। আর সি কমা ই যোগ করি, আরেকটা হচ্ছে আমরা কি যোগ করব বলতো, এ কমা ই কি করি, যোগ করি। এইটা হচ্ছে আমাদেরকে একটা আমাদের কি অঙ্কন। এই অঙ্কনটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। আজকে 4টা থিওরেমি পড়াবেন না, না আজকে একটাই, আমরা একটাই। এটা কি এসএসসি 2027 এর না, এটা হচ্ছে আমরা প্রিয় শিক্ষার্থী পিথাগোরাসের উপপাদ্য। আমাদের এখান থেকে যদি আমরা বলি একটু লক্ষ্য করে দেখো, তাহলে আমাদের কি প্রমাণটা কি শুরু হবে। এখান থেকে যদি আমরা বলি প্রমাণ, প্রমাণের ক্ষেত্রে আমরা কি জানবো, কি কি বেসিক গুলা জানবো। আমরা প্রমাণের ক্ষেত্রে আমরা দুইটা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। এখানে তোমরা দেখতেছো আমি দুইটা ত্রিভুজটা যদি বলি, দুইটা ত্রিভুজগুলো আমরা যদি কালার করি, একটা ত্রিভুজ দেখো, লক্ষ্য করে দেখো, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের আমরা মোটামুটি আরেকটা ত্রিভুজ আছে আমাদের এখানে, সবাই মোটামুটি দেখো এখানে এই দুইটা ত্রিভুজ, এই যে দুইটা ত্রিভুজ, আমি যারা দুইটা ত্রিভুজ কি করলাম, কালার করলাম। একটা ত্রিভুজের নাম হচ্ছে কি ত্রিভুজ এবিসি। প্রিয় শিক্ষার্থী একটা কি ত্রিভুজ কি আমাদের বলতো, এবিসি ত্রিভুজ কি এবিসি। আরেকটা ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ কি সিডিই এর। এই দুইটা ত্রিভুজটা আমরা কি বানাবো, সর্বসম বানাবো। কি বানাবো, সর্বসম বানাবো। 3টা সাক্ষী দিব। এর মানে আমাদের অলরেডি সাক্ষী কিন্তু রেডি। আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি স্যার এখানে এবি সমান সমান কি সমান সমান, এবি সমান সমান আমরা বলতে পারি কি সিডি। এটা কিন্তু আমাদের কি অনুসারে বলতো, অঙ্কন অনুসারে। কি অনুসারে বলতো, অঙ্কন অনুসারে। এটা হচ্ছে আমাদের অঙ্কন অনুসারে, এই দুইটা সমান। আবার আমরা বলতে পারি প্রিয় শিক্ষার্থী দেখো, এবি সমান সমান সিডি, বিসি সমান সমান আমরা কি লিখতে পারি, এর মানে আমরা স্যার লিখতে পারি বিসি। দেখো লক্ষ্য করে দেখো, এই বিসি সমান সমান আমরা লিখতে পারি কি, আমরা জানি ডিই। তাহলে আমরা বিসি সমান সমান কি ডিই, এটাও আমরা লিখতে পারি অঙ্কন অনুসারে। কি অঙ্কন কি অনুসারে।
তাহলে আমরা এখানে কি দেখলাম প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখলাম এখানে দুইটা তথ্য আমরা কি দিয়েছি, সাক্ষী দেওয়া হয়েছে অলরেডি। কয়টা বলো তো? দুইটা। এর মধ্যে আমাদের আরেকটা আছে, আরেকটা সাক্ষী দিতে হবে। তাহলে আরেকটা সাক্ষী আমরা কি দিতে পারি বলো তো? কোণ। কি কোণ দিতে পারি আমরা একটু লক্ষ্য করে দেখো। এটা যদি আমরা বলি বিসি সমান সমান আমরা কি বলতে পারি এখানে ডিই। আর একটা কোণ আছে আমাদের, কি কোণ বলো? একটা হলো এ বিসি কোণ প্রিয় শিক্ষার্থী, এ বিসি কোণ। আর একটা হচ্ছে কোণ আমাদের হলো সিডিই কোণ। এরা 90 ডিগ্রি, প্রত্যেকে কি বলতো? সমকোণ। কি কোণ? সমকোণ। এর মানে আমরা কয়টা সাক্ষী দিলাম বলতো? তিনটা সাক্ষী দিলাম। এটা এটুকু বুঝতে পারছো কিনা দেখো, এইটুকু বুঝতে পারছো কিনা একটু বলো, যে আমরা ত্রিভুজের কয়টা সাক্ষী দিলাম? একটা হলো তিনটা। এই তিনটা সাক্ষী দেওয়ার কারণে আমরা বলতে পারতেছি এই ত্রিভুজটা হচ্ছে সর্বসম। ত্রিভুজটা কি আমাদের সর্বসম হয়ে গেল আমাদের। আমি যদি বলি হ্যাঁ বি ইকুয়াল সিডি, সি হওয়ার কথা না? হ্যাঁ সি দিতে পারি আমরা, কোনো সমস্যা নাই। সামিয়া সুলতানা বুঝি নাই, আচ্ছা ঠিক আছে। খালেদা স্যার এটা কোন ক্লাসের পড়া? এটা কি বৃত্তির? হ্যাঁ এটা বৃত্তির। আমরা যদি আবার একটু দেখি এখান থেকে, আমি যদি আবার বলি তোমাদের এখানে চিত্রটা যদি আমরা অঙ্কন করি প্রিয় শিক্ষার্থী, একটু বুঝো আমাদের এখানে যে আমরা চিত্রটা ছিল আমাদের কি, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের কি বি, এটা বি হলো কি আমাদের এখানে, এ হলো সি। তাহলে এবিসি ত্রিভুজের এটা হচ্ছে আমাদের কি সমকোণ। আর বিসি কে আমরা কি করছি প্রিয় শিক্ষার্থী? বর্ধিত করছি। কি বর্ধিত করছি? এই যে এবি সমান সমান আমাদের কি যেন হয়? সিডি হয়। কি হয়? সিডি হয়। আবার আমরা বলতেছি যে প্রিয় শিক্ষার্থী এখানে কি বলতে পারি, যে ডির উপর আমরা এটাকে লম্ব অঙ্কন করছি ডিই, এটা যেন কোন বাহুর সমান হয়? এই দুই বাহুর সমান হয়। অর্থাৎ আমরা বলতে পারি এটা বিসির সমান হয়। তাহলে আমরা যদি বাহুগুলোর নাম দেই প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের সি, তাহলে এটা হচ্ছে আমাদের কি এ, এটা হচ্ছে আমাদের কি বি। তাহলে এটা সির সমান, এটা হচ্ছে আমাদের এর সমান। আর আমরা যোগ করছি কি শিক্ষার্থী? আমরা যোগ করছি হলো সি কমা ই, আর হচ্ছে কি এ কমা ই কি করি? যোগ করি। আর আমরা যে সর্বসম বানাইলাম, দেখো একটু লক্ষ্য করে দেখো, যদি আমাদের প্রমাণটা আমি যদি বলি, আবার প্রমাণটা যদি আমরা বলি, একটু দেখি তোমাদের সুবিধার্থে, প্রমাণটা যদি বলি আমরা এই দুইটাকে সর্বসম বানাবো। এই দুইটা ত্রিভুজকে আমরা কি বানাবো? সর্বসম বানাবো। এই দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজ হলো কি আমাদের, একটা ত্রিভুজ আছে আমাদের এ বি সি, আর একটা ত্রিভুজ আছে আমাদের কি সি ডি ই। এই দুইটাকে আমরা কি সর্বসম বানাবো। কি বানাবো? সর্বসম বানাবো। তার জন্য আমাদের কি কি সাক্ষী দরকার? আমরা বলতে পারি এক নাম্বার সাক্ষী হচ্ছে এবি। দেখো এবি সমান সমান আমরা বলতে পারি কি এখানে কি আছে? এবি সমান সমান হচ্ছে কি সিডি, সমান সমান হচ্ছে সি। সিও দিতে পারো, কোনো সমস্যা নাই আমাদের। এটা হচ্ছে অঙ্কন অনুসারে। কি অনুসারে বলো তো? অঙ্কন অনুসারে এটা আমরা বলতে পারি। আবার আমরা বলতে পারি কি বিসি সমান সমান, বিসি সমান সমান আমাদের কি বলতো? বিসি সমান সমান হচ্ছে কি ডিই, বিসি সমান সমান হচ্ছে কি ডি, এটা সমান সমান হচ্ছে আমরা এ বলতে পারি। এটাও কিন্তু অঙ্কন অনুসারে। আবার আমাদের একটা কোণ আছে, এই কোণটা হচ্ছে আমাদের কি কোণ? এ বি সি কোণ। আর এখানে কোণ আছে আমাদের কি সিডিই কোণ। এটা হচ্ছে 90 ডিগ্রি। কি ডিগ্রি? 90 ডিগ্রি। কি ডিগ্রি বলতো? 90 ডিগ্রি। এই কারণে এই দুইটা ত্রিভুজ আমাদের কি বলতো? সর্বসম। অর্থাৎ ত্রিভুজ কি আমাদের এ বি সি, আর ত্রিভুজ আমাদের কাছে আছে সিডিই। এইটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে বলো। পরীক্ষার সময় একটু বেশি বাড়ান, কারণ কালকে স্কুলে যাব তো। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, ইনশাল্লাহ তোমাদের টাইম মতো দিও, সন্ধ্যা পর্যন্ত দিও। হ্যাঁ পরীক্ষার রুটিন কিন্তু পরীক্ষা মোতাবেক হবে, মানে পরীক্ষার টাইমটা পরীক্ষার সময়ই হবে আমাদের। এটুকু বুঝতে পারছো কিনা দেখো। সামিয়া সুলতানা, হ্যাঁ এটুকু বুঝতে পারছো কিনা? স্যার আমি অনেক পরে জয়েন করছি তাই বুঝতে কষ্ট হচ্ছে। একটু দেখো এটুকু বুঝতে পারছো কিনা। হ্যাঁ ফেসবুকে পাবেন, জয়েন করছি স্যার আমি অনেক পরে আসছি। এটা দেখো সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ এটা আমরা কি আবার রেকর্ডেড ক্লাসও দিব আমরা। তাহলে এই যে সর্বসম হলো, তাহলে আমাদের সর্বসমর উদ্দেশ্য কি আমরা কি জানি? যদি সর্বসম করি তাহলে এর মানে অপর বাহুগুলো কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। অলরেডি কিন্তু আমাদের দুইটা বাহু কি সমান, এর মধ্যে আরেকটা বাহু আমাদের আছে এখানে। আরেকটা বাহু কেটা বলতো এখানে? আরেকটা বাহু এটা হলো কি দেখো এখানে এ হলো আমাদের কেটা বলতো? এসি। কি বলতে পারি আমরা এখানে? আরেকটা বাহু হচ্ছে কি দেখো প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের কি এসি বাহু আছে। আরেকটা বাহু আমাদের এখানে আছে কেটা দেখো সিই। এর মানে এই দুইটা বাহু এখন পরস্পর কি হবে? সমান হবে। তাহলে আমরা বলতে পারি সর্বসম হওয়ার কারণে আমরা বলতে পারি এখানে কি এসি সমান সমান, প্রিয় শিক্ষার্থী দেখো এই এসি সমান সমান আমাদের কি হবে? সিই, এটা হবে আমাদের সমান। তাহলে এর মানে আমরা বলতে পারি এটা হচ্ছে বি। তাহলে এসি যদি আমাদের বি হয়ে থাকে, এটাও আমাদের কি বি হয়ে যাবে। এবং সাথে সাথে আমরা কি নিব? আমরা জানি আরো কি আছে, টোটাল কোণগুলোও কি হবে? সমান হবে। তাহলে আমাদের এখানে কি কোণ সমান হবে? এই যে কোণটা আছে দেখো, এই কোণটা, এই কোণের নাম কি প্রিয় শিক্ষার্থী? আমরা সবাই জানি এই কোণের নাম কি? এই কোণের নাম হচ্ছে আমাদের জানি দেখো বিএসি কোণ। তাহলে আমরা বলতে পারি স্যার এখানে বিএসি কোণ সমান সমান আমরা লিখতে পারি স্যার আরেকটা কোণ আছে, আমি যদি অন্য কালারটা তোমাদের কি ইউজ করে দেখাই, এটা আমরা কোণটা বলতে পারি ইসিডি কোণ। কি কোণ বলতো? ইসিডি কোণ। এই দুইটা কোণ পরস্পর কি সমান, এই দুইটা কোণ পরস্পর কি সমান। এখন অনেকে বলে স্যার এই দুইটা কোণ কেন সমান হইল?
ইসিডি কোণ, ইসিডি কোণ। প্রিয় শিক্ষার্থী এই দুইটা কোণ কেন সমান হলো? কারণ বিসি বাহু সমান সমান হচ্ছে কি ডিই। দেখো এই যে বিসি বাহু সমান সমান কি ডি, এই যে বিসি বাহু সমান সমান ডিই আমরা কিন্তু শুরুতে বেসিকটা শিখছিলাম যে সমান সমান বাহুর বিপরীত কোণ কি সমান। যখন বিসি বাহু ধরো প্রিয় শিক্ষার্থী, যে বিসি বাহু ধরি তখন কিন্তু এর বিপরীত কোণ কিন্তু এ। আবার যখন আমরা ডি ধরি, ডি কি ধরি তখন সি হচ্ছে তার কি বিপরীত কোণ। আমি কিন্তু ফার্স্টেই বলছিলাম প্রিয় শিক্ষার্থী যে সমান সমান বাহুর বিপরীত কোণ কি পরস্পর কি সমান। এই কারণে বলতে পারি বিএসি কোণ সমান সমান ইসিডি কোণ। এটুকু বুঝতে পারছো কিনা বলো, এটুকু বুঝতে পারছো কিনা যে আমাদের এটুকু আমাদের ক্লিয়ার কিনা, আমাদের এটুকু আমাদের কি ক্লিয়ার কিনা, যে আমি যতটুকু বললাম এটুকু কি তোমাদের কি ক্লিয়ার কিনা, যে এখানে আমাদের কেন স্যার বিএসি কোণ সমান সমান ইসিডি হবে। হ্যাঁ ইসিডি হবে আমাদের এখানে, যে এটুকু বুঝতে পারছো কিনা। তাহলে আমরা বলতে পারি এখানে এই কারণে আমরা বলতে পারি যে স্যার এটা কি, যে বিএসি কোণ সমান সমান ইসিডি কোণ। এখন আমরা দেখব যে স্যার এখানে তো আমাদের এখানে কি লম্ব, যে আমরা মোটামুটি ভাবে আমরা কি দেখলাম প্রিয় শিক্ষার্থী, যে এখানে আমরা দেখলাম যে আমরা একটা কি করলাম, টোটালি আমরা আসলে মূলত কি ত্রিভুজটার সর্বসমমানায়া এস ইজ ইকুয়াল টু সি, অর্থাৎ এই যে বি বাহু আর এই যে এই বি বাহু পরস্পর সমান, এটা আমরা কি করলাম প্রমাণ করলাম। আর বিএসি কোণ সমান সমান ইসিডি কোণ কই থেকে আসলো আমি কিন্তু বললাম, যারা বেসিকটা দেখবা শুরুতে, যে সমান সমান বাহু হইছে দেখা সমান সমান বিপরীত বাহুর কোণগুলো কি সমান। আরো কোণ আছে আমাদের অলরেডি, কিন্তু একটা কোণ দুইটা কোণ আরো একটা কোণ আছে, কিন্তু ওই কোণ আমার লাগবে না, আমরা এই কোণ আমাদের লাগবে না। তাহলে আমরা এখন বলতে পারি, দেখো এই একটা জিনিস মজার ব্যাপার হলো আমাদের এখানে, যে আসলে যে এই যে এই লম্ব হয়ে গেছে আমাদের দুইটা, কয়টা লম্ব বলো তো? দুইটা লম্ব। আমরা বেসিক কি জানি? আমরা বেসিক জানি, দেখো আমরা যে একটা রেখার উপর দুইটা লম্ব হয়, তাহলে এই দুইটা লম্ব পরস্পর কি হয়ে যায়? সমান্তরাল হয়ে যায়। কি হয়ে যায়? সমান্তরাল হয়ে যায়, মনে রাখবা। একটা রেখার উপর দুইটা লম্ব হলে তারা পরস্পর সমান্তরাল, দুইটা না, আমরা যদি অসংখ্য লম্ব আঁকি এরা পরস্পর কি হয়ে যাবে? প্যারালাল হয়ে যাবে। কি হয়ে যাবে? প্যারালাল হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী। এর মানে ওই দুইটা আমাদের কি হয়ে যাবে? প্যারালাল হয়ে যাবে লম্ব যদি আঁকি। তাহলে তো এখানে এ বি লম্ব, দেখো বিডি, আবার ডি লম্ব হচ্ছে কি বিডি, তাহলে আমরা কি লিখতে পারি না? সুতরাং যে আমরা বলতে পারি এখানে এ বি ও, দেখো এ বি ও একটা কেনা ডিই, ডিই উভয়ই কি বিডির উপর কি বলতো? বিডির উপর লম্ব, বিডির উপর কি লম্ব। তাহলে লম্ব হলে সুতরাং আমরা কি বলতে পারি? এর মানে এ বি আর হচ্ছে কি এ বি সমান্তরাল হচ্ছে কি আমাদের ডিই। তাহলে এ বি সমান্তরাল ডি। ট্রাপিজিয়ামের প্রথম সংজ্ঞাটা আমরা কি বলছিলাম? ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা প্রথম কি সংজ্ঞাটা বলছিলাম প্রিয় শিক্ষার্থী? ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা বলছিলাম কি, যে আমরা জানি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুই বাহুর যোগফল, আর হচ্ছে আমাদের কি যে একটা তির্যক বাহু থাকবে, সমান্তরাল বাহু থাকবে এমন কি তির্যক বাহু থাকবে। তাহলে এ বি আর ডি যদি কি হয় আমাদের এখানে কি হয়? সমান্তরাল হয়, তাহলে বিডি আর এই হচ্ছে তার তির্যক বাহু। তাহলে অতএব আমরা বলতে পারি তাহলে এ বি ডিই একটা কি ট্রাপিজিয়াম। কি আছে আমাদের এটা বলতো? সুতরাং আমরা বলতে পারি এ, তারপরে হচ্ছে কি বি, তারপরে আছে আমাদের এখানে কি ডিই, এটা মূলত একটা কি আছে আমাদের? ট্রাপিজিয়াম। কি আছে? ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুকে কি আমাদের ট্রাপিজিয়াম, এমন সমান্তরাল বাহুটা হচ্ছে কোনটা? এ বি আর কেটা বলতো? ডিই। এ বি আর কি ডি। স্যার আমার মজার কথা, স্কুলের গণিত স্যারের নাম হচ্ছে মুর্তজা। হাই রে হাই, হারিসা ইয়াসমিন, আগে বললা না কেন? তাহলে আমাদের এখান থেকে আমরা বললাম এটা হচ্ছে একটা কি ট্রাপিজিয়াম আমাদের এখানে। আর আমরা আমাদের সেকেন্ড স্টেপের ক্ষেত্রে যদি আমরা বলি, এখন আমরা দেখাবো যে দেখো এই যে টোটাল আমরা জানি একটা সরলরেখার কোণের নাম, আমরা যদি একটা বলি যে একটা সরলরেখার মধ্যে দেখো এই একটা যদি সরলরেখা হয়, এটা যদি সরলরেখা হয়, সরলরেখার কোণ কত ডিগ্রি হয়? একটা সরলরেখার কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বলো একটা সরলরেখার মধ্যে? আমরা যদি বলি একটু যদি একটু কমেন্ট করো। তারপরে আছে আমাদের স্যার এইটুকু চিত্র এঁকে বুঝিয়ে দিন, বুঝিনি। আচ্ছা ইনশাল্লাহ আমরা বুঝাই দিব, টেনশন নিও না, আমি বারবার বোঝানোর চেষ্টা করব। আমরা জানি সরল কোণে হয় কত ডিগ্রি? 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে আমরা এখানে বলতে পারি কি বলতে পারি? দেখো
যদি আমরা এখানে বলতে পারি কি যে স্যার এই যে লক্ষ্য করে দাও এই টোটালটা হচ্ছে একটা সরল কোণ, কি কোণ? সরল কোণ। আমরা যদি বলি এখানে এই টোটালটা হচ্ছে আমাদের এখানে একটা কি সরল কোণ, যে এই টোটালটা একটা কি সরল কোণ। এর মানে যে সরল কোণ হয়ে থাকে তাহলে এই কোণের মানটা আমরা বের করব। আর এই কোণের মান বের করার জন্য আমাদের একটা দেখো যে আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি জানি কত 180 ডিগ্রি। তাহলে এর মানে এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা কল্পনা করি, আমরা কি কল্পনা করতে পারি যে ACB কোণ, তোমরা নিজেরাই বলো, এই ACB কোণ আর BAC কোণ এই দুইটা পরস্পর আমাদের কত 90 ডিগ্রি সবাই জানে। আমরা যদি আমরা বলি এখান থেকে যদি যে স্যার একটা ত্রিভুজের মধ্যে যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে বাকি যেটা আছে যে এই দুইটা কোণ মিললা কত হবে? আমাদের এই দুইটা কোণ মিললা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এই যে এই দুইটা কোণ আমরা মিললা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি স্যার এই যে একটা ত্রিভুজ ABC এর, তাহলে আমরা বলতে পারি সুতরাং দেখো ত্রিভুজ ABC এর যদি দেখো ABC এর কি কোণ বলতো? ABC কোণ এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুইটা কোণ কেডা আছে? একটা আছে আমাদের BAC কোণ, প্রিয় শিক্ষার্থী, একটা BAC কোণ আছে, আরেকটা কোণ দেখা হয় যে BAC কোণ, আর একটা আছে ACB কোণ। কি কোণ? ACB কোণ। এই দুইটা কোণ আমাদের কত ডিগ্রি হবে? এর মানে এই দুইটা কোণ যোগ ACB কোণ সমান সমান আমরা বলতে পারি কি ডিগ্রি? 90 ডিগ্রি। কারণ একটা ত্রিভুজের তিনটা কোণের পরিমাণ হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে আমরা এটুকু বুঝতে পারি। তাহলে এইটুকু যদি আমরা বুঝে থাকি প্রিয় শিক্ষার্থী, দেখো তাহলে এই যে কোণটা আমাদের অলরেডি তো একটা মান আমাদের রেডি রাখছি, আমরা যে একটা মান তো আমরা কি প্রিয় শিক্ষার্থীটা রেডি রাখছি। দেখো এই যে মানটা আছে আমাদের, এই মানটা তো আমাদের রেডি। এই BAC কোণ সমান সমান আমরা কি লিখতে পারি? দেখো BAC কোণ সমান সমান আমরা লিখতে পারি ECD কোণ। অর্থাৎ এই যে লক্ষ্য করে দেখো BAC কোণের মানটা আমাদের কি কোণ? এই BAC কোণের জায়গায় আমরা কি লিখতে পারি? ECD কোণ লিখতে পারি। তাহলে আমরা এখানে মানটা বসাই দেই। এই মানটা আমাদের দরকার, যা আমাদের দরকার ছিল এটা। তাহলে আমরা যদি বলি যে এখানে দেখো প্রিয় শিক্ষার্থী এই BAC কোণের জায়গাতে আমরা কি মান বসাই দিব? তাহলে আমরা এখানে BAC কোণের জায়গাতে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা BAC কোণের জায়গাতে লিখতে পারি দেখো এই যে স্যার ECD কোণ। তাহলে আমরা BAC কোণের জায়গাতে লিখতে পারি ECD কোণ প্লাস হচ্ছে আমাদের এখানে কি আছে? ACB কোণ সমান সমান হচ্ছে আমাদের কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। এর মানে আমরা দেখলাম এই যে ECD কোণ, দেখো লক্ষ্য করো ECD কোণ, আবার আমাদের ACB কোণ, ACB কোণ, এইটুকু কোণ আমরা যদি একটু কালার চেঞ্জ করে দেখাই, তোমাদেরকে একটু কালার চেঞ্জ করে বোঝাই যে এই যে স্যার এই যে কোণটাই, যে এই কোণটা আরেকটা আছে আমাদের এই কোণ, এই দুইটা কোণের সমষ্টি, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে কত? 90 ডিগ্রি। দেখো দুইটা কোণে 90 ডিগ্রি। তাহলে আমাদের এখানে তো আরেকটা কোণ আছে স্যার, আরেকটা কোণ আছে। মজার বিষয় দেখো আরেকটা কোণ আছে আমাদের এখানে। এই যে কোণটা যদি আমরা বলি, এই কালারের কোণটা যদি বলি যে এই কালারের, এই যে এই কালার, এই যে এই তিনটা কালার মিললাই তো আমাদের কত ডিগ্রি? এখানে দেখো একটু লক্ষ্য করে দেখো এই তিনটা কালার মিললাই মানে এই কোণ আর এই কোণ সব মিললাই তো আমাদের 180 ডিগ্রি। এর মধ্যে দুইটা কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের এই কোণের মানটা, আমাদের এই কোণের মান কত ডিগ্রি হবে? একদম সহজ জিনিস, আমাদের কত ডিগ্রি হবে বলতো? এই কোণের মান হবে অবশ্যই 90 ডিগ্রি। কারণ দুই কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে এই মাঝ বরাবর কোণটা যে আছে আমাদের, যে এই মাঝ বরাবর কোণ, এই কোণের মান হবে কত? 90 ডিগ্রি। বুঝতে পারছো কিনা দেখো। তাহলে এর মানে আমরা কি বলতে পারি স্যার? আমরা যদি বলি এখান থেকে যদি আমরা বলি, দেখো আমরা যদি এইখানে যাই, আমরা পরবর্তী স্টেপে আমরা বলি যদি প্রিয় শিক্ষার্থী এইখানে আমরা লিখি, এইখানে আমরা লিখলাম যে এটা পরের লাইনটা আমাদের এইখান থেকে শুরু হবে। এইখান থেকে একটু যদি আমরা বলি, দেখো যে এই অঙ্কটা এইখান থেকে শুরু হবে, পরের লাইনটা আমরা যদি বলি এখান থেকে পরের, তাহলে আমরা এখানে তিনটা কোণ, কয়টা কোণ আছে আমাদের এখানে? একটা, দুইটা, তিনটা। এই তিনটা কোণের মান যদি আমরা এখানে বলি, তাই তিনটা কোণ বলতে আমরা বলি যে আমরা স্যার ACB কোণ, একটু লক্ষ্য করে দেখো ACB কোণ আমরা যদি বলি ACB কোণ, তারপর আছে ACE কোণ, অথবা এটা আছে আমাদের কি ECD কোণ। তাহলে আমরা লিখতে পারি এখানে ACB কোণ, আবার প্রিয় শিক্ষার্থী লিখে দিলাম ECD কোণ প্লাস হচ্ছে আমরা বলতে পারি কি প্লাস বলতে পারি এখানে একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি একটু ছোট করি তাহলে আমাদের জায়গা একটু হবে। দেখো তাহলে আমরা যদি ছোট করে লিখি তাহলে আমরা লিখতে পারি যে ACB কোণ, ECD কোণ, আরেকটা কোণ আছে ACE কোণ। এই তিনটা কোণের মান আমরা বলতে পারি 180 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো? 180 ডিগ্রি। এটুকু বুঝতে পারছো কিনা দেখো। আমরা ইনশাআল্লাহ আবার বুঝাবো, টেনশন নিও না। এই ক্ষেত্রে আমরা মানটা বসাই দিব। কি মানটা বসাই দিব? দেখো আমাদের এখানে কি আছে? এই যে মান রেডি, কি আছে? মান রেডি। ECD আর ACB কোণের মান রেডি। তাহলে এটার ক্ষেত্রে আমরা মান বসাইতে পারি কত ডিগ্রি? তাহলে আমরা অবশ্যই বোঝাই দিতে পারি এই যে দুইটা কোণ আছে আমাদের এখান থেকে
সবাই একটু মনোযোগ দিও যে আমরা যদি বলি এখানে এই দুইটা মান আমাদের কি রেডিয়াস, এই দুইটা মান কি আমাদের রেডি, তাহলে এই দুইটার মান আমরা বসাই দেই। তাহলে এই দুইটার মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি, কি ডিগ্রি 90 ডিগ্রি প্লাস হচ্ছে আমাদের কি এসি কি ই সমান সমান কত 180 ডিগ্রি। এর মানে আমরা বলতে পারি এসি কোণ সমান সমান 180 মাইনাস কত 90 ডিগ্রি, এর মানে হচ্ছে কি 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি এটা তোমাদের বইয়ে কিন্তু ভালোভাবে বুঝায় দেয় নাই, হ্যাঁ এটা আমাদের ভালোভাবে কি সরাসরি বলে দিছে তারা, আমরা একদম ভেঙে অর্থাৎ ভেঙে টুকরো টুকরো করে দিলাম, হ্যাঁ একটু যাতে তোমরা সহজে বুঝতে পারো যে এসি কোণের মান কত ডিগ্রি 90 ডিগ্রি। এর মানে আমরা বলতে পারি এসিই এই যে কোণটা যে 90 ডিগ্রি আমাদের এখানে প্রিয় শিক্ষার্থী, এটা যদি আমাদের কোণটা কি হলো এখন এটা হলো 90 ডিগ্রি হয়ে গেল, বা এই কোণটা আমাদের কি হলো 90 ডিগ্রি হয়ে গেল, 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি হওয়ার কারণে এটাকে আমরা বলতে পারি কি সি কোণ, এটা একটু বোঝান না হলে বাকিগুলো বুঝতেছি না স্যার, এ কোণ আর সি কোণের ওটা একটু বোঝান। আচ্ছা ইনশাআল্লাহ আমরা বুঝাবো, টেনশন নিও না, না হলে তুমি কি রেকর্ডেড ক্লাসটা আবার দেখবা। তাহলে আমরা এই যে কোণ 90 ডিগ্রি পেলাম, 3 কোণের সমষ্টি 180 পাইলাম, শেষে আমরা 2 কোণের সমষ্টির মানটা বসাই দিলাম এবং শেষে 90 ডিগ্রি ওই পাশে নিয়ে আমরা এসি কোণ সমান কত বানাইলাম 90 ডিগ্রি। এর মানে এটা আমরা সমকোণী ত্রিভুজ বানাইলাম এসিই। এর মানে আমাদের ত্রিভুজ কয়টা হয়ে গেল, তিনটাই সমকোণী ত্রিভুজ। কয়টা সমকোণী ত্রিভুজ? তিনটাই সমকোণী ত্রিভুজ। এবং কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা হয় কি হাত ভূমি পূরণ উচ্চতা, হাত ভূমি পূরণ কি উচ্চতা, হাত ভূমি পূরণ উচ্চতা প্রিয় শিক্ষার্থী। এর মানে দেখো বুঝতে পারছো কিনা, এটুকু আমরা আবার রিপিট নিব স্যার। হ্যাঁ স্যার বুঝাই দেন, আবার একটু বোঝান স্যার ইনশাল্লাহ। তাহলে আমরা যদি বলি এখান থেকে যে এইটা হচ্ছে আমাদের কি 90 ডিগ্রি, তাহলে আমাদের এখানে কি প্রমাণ করতে হবে? এটা দেখো আমি ফার্স্টে আমি যদি বলি আমরা কি দিলাম, বিশেষ নির্বাচন ছিল, একটু মনোযোগ দাও, বিশেষ নির্বাচন ছিল আমাদের বি স্কয়ার সমান সমান সি স্কয়ার প্লাস এ স্কয়ার। এটা আমাদের কি প্রমাণ করতে হবে? পিথাগোরাসের অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওইখানে আমরা অঙ্কন করছি, কি অঙ্কন করছি? ঠান্ডা মাথায় বলি আমরা বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি, সিডি সমান সমান আমাদের কি হয় এবি হয়, সিবি সমান সমান কি হয় আমাদের এই সিডি সমান সমান আমাদের কি এবি হয় প্রিয় শিক্ষার্থী। তারপরে আমরা কি করছি ডি লম্ব অঙ্কন করি, এই লম্ব অঙ্কন করছি আমরা এখানে, এই লম্ব অঙ্কন করছি যেন ডি সমান সমান আমাদের কি বিসি হয়, সি কমা ই যোগ করি আর এ কমা ই কি করি যোগ করি। এটা ছিল আমাদের অঙ্কন। অঙ্কন করার পরে আমরা প্রমাণ করব, প্রমাণের মধ্যে দেখো এ বি সি ত্রিভুজ, কয়টা ত্রিভুজ নিছি আমরা? দুইটা ত্রিভুজ নিছি। একটা হচ্ছে এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, একটা হলো কি সি ডি ই ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে আমরা কি জানি? এ বি সমান সমান, এই যে এ বি সমান সমান আমরা কি জানি? এ বি সমান সমান সিডি জানি। এটা তো আমরা অঙ্কন অনুসারে নিজেরাই তো নিছি প্রিয় শিক্ষার্থী। অঙ্কন অনুসারে কি অনুসারে বলো তো? আমরা অঙ্কন অনুসারে ওটা আমরা নিছি। এ বি সমান সমান হচ্ছে কি সিডি, এ বি সমান সমান সিডি। বিসি সমান সমান আমরা কি নিছি? তো বিসি সমান সমান আমরা নিছি কি ডিই। তাহলে বিসি সমান সমান কি ডি, এটাও অঙ্কন অনুসারে। আর এই কোণ বি কোণ, আরেকটা হচ্ছে কি কোণ আমাদের দেখো ডি কোণ, এই দুটোটাই কিন্তু 90 ডিগ্রি। তাহলে এর মানে তিনটা সাক্ষী আমাদের রেডি। তাহলে আমরা বলতে পারি বাহুটা কি সর্বসম, এটাই কিন্তু আমরা এখানে বলছি। আর সর্বসম, সর্বসম হওয়ার কারণে আমরা বলতে পারি যে এ সি বাহু আর সি বাহু পরস্পর কি সমান। এখানে আমরা বলতে পারি এ সি বাহু আর সি বাহু কি পরস্পর কি সমান, এই দুইটা বাহু পরস্পর কি হয়ে গেছে আমাদের সমান হয়ে গেছে। তাহলে এর মানে আমরা এখানে বলছি যে এ সি আর সি সমান সমান হচ্ছে বি। তারপরে আমরা কোনটা সমান নিছি, কি কোণ নিছি? এটা হলো বিএসি কোণ, এই যে বিএসি কোণ, আর এটা নিছি ইসিডি কোণ। একটা হলুদ একটা লাল, দেখো এই যে এটা কেন সমান নিছি? এটা হচ্ছে যে বাহু সমান, যে বিসি সমান সমান ডি, এই কারণে আমরা সমান নিছি। তারপর আমরা বলছি এ বি আর ডি উভয় হচ্ছে বিডির উপর লম্ব। লম্ব হওয়ার কারণে আমরা জানি যদি লম্ব হয় প্রিয় শিক্ষার্থী তাহলে কি হয়? সমান্তরাল হয়। তাহলে এ বি সমান সমান হলো ডি হলো সমান্তরাল। সমান্তরাল হওয়ার কারণে এ বি ডি একটা ট্রাপিজিয়াম। আর শেষে আমরা প্রমাণ করলাম এই যে এ সি কোণ এটা কি সমকোণী ত্রিভুজের জন্য 90 ডিগ্রি বানাইতে হবে। তাহলে এর মানে আমাদের কি কোণ? একটা ত্রিভুজের মধ্যে একটা যদি 90 ডিগ্রি হয়, একটা কি হয় 90 ডিগ্রি হয় প্রিয় শিক্ষার্থী, বাকি দুইটা কোণ কি হবে 90 ডিগ্রি। আমরা এই বিএসি কোণের মানটা বসাই দিয়েছি। দেখো বিএসি কোণের মান আছে ইসিডি কোণ, ইসিডি কোণ প্লাস হলো এসিবি কোণ হলো 90 ডিগ্রি। আমরা আবার জানি এখানে তিনটা কোণ আছে। কয়টা কোণ আছে বলো তো? তিনটা কোণ আছে। তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। শেষে আমরা এসি কোণের মান পেলাম কত? 90 ডিগ্রি। কি ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। এখন আমাদের কি করা? আমাদের লাস্ট স্টেপে আমাদের এখানে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী। যদি আমরা শেষ স্টেপটা দেখি, এখানে আমি আবার যদি আমরা ত্রিভুজটা অঙ্কন করি, ত্রিভুজটা অঙ্কন করার ক্ষেত্রে আমরা বলতে পারি স্যার এটা হচ্ছে আমাদের কি কোণ, এটা হচ্ছে আমাদের বি কোণ, এটা হচ্ছে আমাদের কি এ কোণ, এটা হচ্ছে কি সি কোণ। বিসি কে আমরা কি করি? ডি পর্যন্ত কি বর্ধিত করি, যেন আমাদের কি হয় সি সমান সমান কি হয় সি, এই দুইটা বাহু পরস্পর সমান। আর এখানে একটা আমরা লম্ব অঙ্কন করছি, এটা হচ্ছে কি ডিই, এই সি কমা ই যোগ করি। আর এটা হচ্ছে আমাদের এ বাহু সমান, এটা হচ্ছে আমাদের কি এ বাহু প্রিয় শিক্ষার্থী। আর
আমরা যদি বলি এখানে এটা হচ্ছে কি সি, আর এ কমা ই কি করি যোগ করি। অলরেডি আমরা কি দেখাই ফেললাম, অলরেডি আমরা প্রিয় শিক্ষার্থী এই বি বাহু আর বি বাহু পরস্পর কি দেখালাম সমান, এটা আমরা সমান দেখাইলাম। আবার আমরা দেখাইলাম হলো প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে 90 ডিগ্রি, কি ডিগ্রি বলতো 90 ডিগ্রি। এটাও আমরা প্রমাণ করলাম যে এটা কি ডিগ্রি আমাদের 90 ডিগ্রি, এটা আমাদের প্রমাণ হয়ে গেছে অলরেডি। তারপরে হচ্ছে আমরা এখানে কি করব, এখন আমরা কি করব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করব, আমাদের প্রমাণ শেষ, একদম লাস্ট স্টেপে আমরা আছি। এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা বললাম যে এবিসিডি, দেখো আমরা সুন্দর মতো লিখবো যে এখানে আমরা বলতে পারি এ বি, দেখো এ বি ডি ই, যদি আমরা বলি এখানে এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি আছে, ট্রাপিজিয়ামের কি ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের কি বলতো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান, তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান কি লিখতে পারি, দেখো কয়টা ত্রিভুজ ক্ষেত্র আছে আমাদের এখানে। তাহলে আমরা যদি বলি এখানে কয়টা ত্রিভুজ ক্ষেত্র আছে, এক হলো দেখো এটা হলো 1 নাম্বার ত্রিভুজ ক্ষেত্র আমাদের, এটা হচ্ছে 2 নাম্বার ত্রিভুজ ক্ষেত্র, আর হচ্ছে 3 নাম্বার, সবগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজ, সবগুলো হচ্ছে কি সমকোণী কি ত্রিভুজ। তাহলে এর মানে আমরা বলতে পারি ত্রিভুজ ক্ষেত্র কেটা আছে আমাদের, ত্রিভুজ ক্ষেত্র এবিসি, প্রিয় শিক্ষার্থী ত্রিভুজ ক্ষেত্র এবিসি, ত্রিভুজ ক্ষেত্র এবিসি প্লাস এটার ক্ষেত্রফল 2 নাম্বার হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র, ত্রিভুজ ক্ষেত্র কি আছে বলতো সিডিই, সিডিই প্লাস 3 নাম্বার কে আছে আমাদের ত্রিভুজ ক্ষেত্র এসি কি ই। এই যে ত্রিভুজ ক্ষেত্র প্রিয় শিক্ষার্থী ত্রিভুজ ক্ষেত্র এসিই, এখন আমরা কি সূত্রটা ফলাই দিব, আমরা যে আমাদের জানা আছে যে আমাদের মূল যে সূত্রটা আছে আমরা একদম সূত্রটা ফলাই দিব, খালি যে আমরা ত্রিভুজ এবিসি ক্ষেত্রফলের সূত্র কি জানি সেটা আমরা তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লিখে দেব। আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি জানি প্রিয় শিক্ষার্থী, আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি হাফ সমান্তরাল দুইবার যোগফল ইনটু কি উচ্চতা। এটা আমরা শুরু থেকেই যদি আমরা বেসিকটা দেখি তাহলে আমরা এখানে আলোচনা করছি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি আমাদের এখানে সবাই জানো যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো সমান্তরাল দুইবার যোগফল ইনটু কি উচ্চতা। তাহলে আমরা এখানে কি করব, সমান্তরাল দুইবার যোগফলটা আর উচ্চতাটা আমরা কি দেখো ফলাই দেব, তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে। তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা দেখো এখানে কি লিখতে পারি, এবিসিডি ট্রাপিজিয়াম। তাহলে এবিসি ট্রাপিজিয়ামের মধ্যে সমান্তরাল বাহু কাটা, একটা হচ্ছে আমাদের কাটা বলতো আমরা জানি যে এবি আর ডি যেহেতু লম্ব, তাহলে আমরা বলতে হাফ হাফ সমান্তরাল দুই বাহুর যোগফল। তাহলে যোগফল বলতে কাটা একটা হলো এবি প্রিয় যোগ হলো কাটা সমান্তরাল বাহু কাটা একটা ডিই, এই দুইটার কি যোগফল প্রিয় শিক্ষার্থী, ইনটু হলো উচ্চতা, ইনটু হলো কি আমাদের উচ্চতা। এখানে আমাদের উচ্চতাটা কোনটা হইতে পারে আমরা প্রিয় শিক্ষার্থী দেখো যে এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের কি এইটা যদি আমরা বলি যে সমান্তরাল দুই বাহুর যোগফল আর হচ্ছে আমাদের কি উচ্চতাটা আমাদের কি হবে বলো, যে কোন উচ্চতা আমরা নিব, সমান্তরাল দুই বাহুর যোগফল ইনটু কি উচ্চতা। এইটুকু বুঝতে পারছো কিনা দেখো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা লিখবো যে এটা এটুকু বুঝতে পারছো কিনা। আর হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র আমাদের এ বি সি, আর এখানে আমরা লিখছি যে ত্রিভুজ ক্ষেত্র সিডিই, ত্রিভুজ ক্ষেত্র এসিই, দেখো টোটাল গুলা ক্লিয়ার কিনা। তাহলে সমান্তরাল দুই বাহুর যোগফল, হ্যাঁ বুঝছি স্যার, স্যার এটা আমরা বলতে পারি এখানে কিভাবে দেখো, অনেকের ক্ষেত্রে এটা একটু কনফিউশন থাকে। আমরা তো মূলত আসলে ট্রাপিজিয়ামটা এইরকম ভাবে চিনি, এইরকম ভাবে চিনি, এইরকম ভাবে যদি চিনি আমাদের এখান থেকে কি হইতে পারে দেখো, এইরকম ভাবে আমরা ট্রাপিজিয়ামটা চিনি যে আসলে দুইটা সমান্তরাল বাহু থাকবে, দুইটা সমান্তরাল বাহু বলতে আমাদের একটা থাকবে ধরো এ বি প্রিয় শিক্ষার্থী, আরেকটা থাকবে আমাদের এখানে কি আছে এ বি বাহু, আরেকটা আছে আমাদের ডিই বাহু, কি বাহু ডিই বাহু, ডিই এ বি ডি, এবি এটা হবে ডি আর এটা হচ্ছে আমাদের কি ই, এরকম থাকবে আমাদের একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের আকৃতির শেপটা তো এইরকম থাকে, কি থাকে এরকম থাকে আমাদের অনেক সময়। আর এখান থেকে আমরা যদি বলি যে এবি সমান্তরাল হচ্ছে কি ডি, এই দুইটা পরস্পর আমাদের কি সমান্তরাল, আর আমাদের এখানে কি মধ্যবর্তী দূরত্বটা নিতে হবে, কি নিতে হবে মধ্যবর্তী কি দূরত্বটা আমরা নিব এখান থেকে, এরকম ভাবে ট্রাপিজিয়ামটা থাকে আমাদের এখানে। আর আমরা এখান থেকে নিব কি যে আমরা দুই বাহুর যোগফল আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের এখানে বিডি, কি বলতো বিডি। আর ত্রিভুজ ক্ষেত্র আমরা যদি এইটা তুলনা করি দেখো, এই ত্রিভুজ ক্ষেত্র এবিসি, ত্রিভুজ ক্ষেত্র কি বলতো
এবিসি, আমি যদি এই রংটা যদি তুলনা করি, এটার ক্ষেত্রফলটা কি হাফ ভূমি ফুরন উচ্চতা, তাহলে হাফ ভূমি, ভূমি কত আছে আমাদের, ভূমি আছে আমাদের এ, প্রিয় শিক্ষার্থী মনে রাখবো ভূমি হলো এ, উচ্চতা হলো আমাদের কি এখানে সি, এটা গেল না। পরে আছে আমরা যদি দেখি এইটার ক্ষেত্রে যে ত্রিভুজ ক্ষেত্র সিডিই, এটাও হাফ ভূমি ফুরন উচ্চতা, তাহলে আমরা বলতে পারি হাফ ভূমি ফুরন কি উচ্চতা সি আর ইনটু কত আমাদের এ। দেন তারপর আছে ত্রিভুজ ক্ষেত্র কেটা, দেখো ত্রিভুজ ক্ষেত্র আমাদের কি আছে এসি, এটা হাফ ভূমি ফুরন উচ্চতা। স্যার এটা যদি সমকোণ হয়ে থাকে বিপরীত বাহুকে অতিভুজ বলে, আর এটা দুইটাতে যে কোনো একটা ভূমি, তাহলে হলো বি ইনটু কি বি। তাহলে আমরা মানগুলো বসাই দিয়ে এলাম, তাহলে আমরা লিখতে পারি হাফ এবি বাহুর আমরা মান জানি কত সি, প্রিয় শিক্ষার্থী, আর দেখো এবি বাহুর মান হচ্ছে সি, আর আমরা ডি জানি কত বলতো, এটা হচ্ছে কি এ, আর এইখানে আমরা বিডি সমান সমান জানি এ প্লাস কত দেখো সি, বা সি প্লাস এ যাই লিখতে পারো, এ প্লাস কত আছে সি, আর এখানে লেখা যায় হাফ কত এসি, আর এখানে আমরা লিখতে পারি কি হাফ কি বলতো এসি, আর হলো হাফ কত আমাদের কি বলতো বি স্কয়ার, হাফ কি বি স্কয়ার। তাহলে আমরা এখান থেকে দেখো টোটালি আমরা যদি বলি এখানে সি প্লাস এ আমরা কি এটাকে সূত্র ফলাইতে পারি না, আমরা গুণ করতে পারি। তো এখানে সি প্লাস আমরা যদি গুণ করি, স্যার রেকর্ডেড চাই, হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি এখানে দেখো হাফ, তাহলে সি প্লাসে আমরা কি লিখতে পারি এখানে, লিখতে পারি স্যার সি স্কয়ার, দেখো আমরা সি প্লাস হলো সি, এটা আমরা ডাবল লিখতে পারি যে সি স্কয়ার, এখানে আমরা যদি গুণ করে দিই তাহলে হবে ভালো বেশি, তাহলে আমরা গুণই করে দিলাম এখানে, তাহলে হবে আমাদের এখানে এসি, আর এখানে হবে কি সি স্কয়ার, তারপরে আমরা বলতে পারি এস স্কয়ার, আবার আছে আমাদের কি প্লাস হলো কি এসি। এটুকু বুঝতে পারছো কিনা দেখো, আমরা কি করলাম এই সি ধারা আর এ ধারা কি গুণ করে দিলাম আমরা, আর এখানে আমরা বলতে পারি হাফ এসি, প্রিয় শিক্ষার্থী হাফ কি এসি, আর এখানে আছে হাফ কত এসি প্লাস হচ্ছে আমাদের হাফ কি বি স্কয়ার। তাহলে আমরা টোটাল যদি একসাথে করি কি করি দেখো, যদি আমরা একসাথে করে ফেলি তাহলে আমরা কি লিখতে পারি এখানে, এই যে হাফ, এখানে হাফ আছে, ওইখানে আমাদের কি আছে হাফ আছে, এইটাও হাফ আছে, এইটাও হাফ আছে, তাহলে আমরা হাফ কি কমন নিতে পারি না এখানে, হাফ যদি কমন নিই তাহলে আমরা কি লিখতে পারি, হাফ যদি কমন নিই তাহলে এখানে হবে কি 2ac দেখো, আর এখানে থাকবে আমাদের সি স্কয়ার, আর এখানে আছে আমাদের এস স্কয়ার, আর এখানে যদি আমরা হাফ কমন নিই তাহলে আমরা লিখতে পারি এসি প্লাস হচ্ছে কি এসি, আর এখানে আছে কি বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী তাহলে এই হাফ আর এই হাফ কি কাট, তাহলে এর মানে লিখতে পারি 2ac প্লাস হচ্ছে সি স্কয়ার প্লাস হচ্ছে কি আমাদের এস স্কয়ার, আর এখানে আমরা লিখতে পারি কি এসি মানে 2ac প্লাস হচ্ছে কি বি স্কয়ার। তাহলে সমীকরণের উভয় পাশে আমরা দেখলাম, সমীকরণের উভয় পাশে এইখানে যে দেখো 2ac আছে আর এখানে 2ac কি বাদ, আমরা বাদ দিতে পারি, যদি বাদ দেই তাহলে আমরা লিখতে পারি সি স্কয়ার প্লাস হচ্ছে এস স্কয়ার সমান সমান হচ্ছে কি বি স্কয়ার। এইটাই হলো আমাদের প্রমাণিত। স্যার ক্ষেত্রফলের সূত্রটা বলে দেন। তাহলে এই যে লক্ষ্য করে দেখো এই যে সূত্রটা, এটাই হচ্ছে আমাদের পিথাগোরাসের কি সূত্র, আর এখানে হচ্ছে কি প্রমাণিত। এই যে আমরা লক্ষ্য করলাম, তাহলে দেখো 2ac আর 2ac কে আমরা কি উভয় পক্ষে কি দিলাম, ভাগদা দিলাম। সাইড নোট দিতে পারো, তুমি কি দিতে পারো, সাইড নোট এখানে দিতে পারো যে উভয় পক্ষ থেকে আমরা কি নিতে পারি, উভয় পক্ষ থেকে 2ac কি বাদ দিয়ে পাই, কি পাই ভাগ দিয়ে পাই। শেষে এই যে আমাদের কাঙ্ক্ষিত কি বলতো, কাঙ্ক্ষিত আমাদের কি সেই পিথাগোরাসের উপপাদ্য 2ac, হ্যাঁ কাটা, ধন্যবাদ। তাহলে আমরা কি দেখলাম, দেখো পিথাগোরাসের উপপাদ্য আসলে মূলত কোনো কঠিন জিনিস না, এটা একদম সহজ। আর এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, একটু জাস্ট প্রিয় শিক্ষার্থী তোমাকে নিজেকে একটু কি বেসিকগুলো ক্লিয়ার করতে হবে, যাতে বেসিকগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে আমি মনে করি না যে তোমাদের কাছে কি কঠিন হবে। আর যারা প্রিয় শিক্ষার্থী ফেসবুক লাইভে ভিডিওটা দেখতে পারো নাই, রেকর্ডেড ভিডিওটা দেখো, রেকর্ডেড ভিডিও দেখে এক দুইবার যদি ভিডিওটা দেখো, আমি মনে করি বিশ্বাস করি তোমার এই পিথাগোরাসের উপপাদ্য কোনো ঝামেলাই থাকবে না, মানে কোনো কিছুই তোমার কাছে কি কঠিন মনে হবে না, একদম সহজে তুমি সহজে আনসার করতে পারবা, জীবনও তুমি ভুলবা না, জীবনও তুমি ভুলবা না যদি আমার ভিডিওটা 2-3 বার দেখো এবং কি একটা নোট করে ফেলো। একদম বেসিক থেকে শুরু করে, একদম বেসিক থেকে শুরু করে আমরা ভেঙে 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 পিথাগোরাসের এই কঠিন যে উপপাদ্যটা আমি চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থী তোমাদের সহজে বোঝানোর জন্য। আমি আশা করি 1-2 বার ভিডিওটা দেখবা প্লাস আর হচ্ছে 2-1 বার কি করবা, নোট করবা। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তোমাদের পিথাগোরাস একদম যদি প্রশ্ন আসে ইজিলি দিতে পারবা, কোনো জায়গায় তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকার কথা না। হ্যাঁ, আর হচ্ছে যদি নাও বুঝো প্রিয় শিক্ষার্থী, আমরা আবার রিগেন, আমি যখন ওয়ান শট ক্লাস নিব, ওয়ান শট ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমি কি একদম ক্লিয়ার করে দিব, যাতে তোমাদের আরো যেন কি হয় ক্লিয়ার কনসেপ্ট থাকে। প্রিয় শিক্ষার্থী আজ এই পর্যন্তই। পরীক্ষার বিষয়ে তোমাদেরকে বলি, পরীক্ষার বিষয়ে আমরা কি করতে পারি দেখো, পরীক্ষার বিষয়গুলো হচ্ছে আমরা যে ক্লাসগুলো নিব, ক্লাস ক্লাস প্লাস হচ্ছে আমরা এখানে কি পরীক্ষা, লক্ষ্য করে দেখো ক্লাস প্লাস হচ্ছে কি পরীক্ষা। এই যে ক্লাস প্লাস হচ্ছে কি বলতো পরীক্ষা, ক্লাসের যা ক্লাসই
ক্লাসই আমি কিন্তু ক্লাসের রুটিন দিয়ে দিছি, ক্লাসের সময় ক্লাসই হবে, অর্থাৎ ক্লাসের রুটিন তোমাদের দেওয়া। আর পরীক্ষার রুটিনও কিন্তু আমি দিয়ে দিছি। তোমরা অফলাইনে স্কুলের ভাদে প্রিয় শিক্ষার্থী, স্কুলে যে রুটিনটা থাকবে, স্কুলে যে পড়া থাকবে, বা বাড়ির যে স্যারের পড়া থাকবে, বাসায় যে স্যারের পড়া থাকবে, এটার ফাঁকে ফাঁকে আমাদের এই যে পরীক্ষার পড়াটা তোমরা কি পড়ে ফেলবা। আর পরীক্ষাটা সৎভাবে দিবা। কিভাবে দিবা? সৎভাবে দিবা। একদম সৎভাবে পরীক্ষা দিয়া আমাদের গ্রুপে কি করবা? আপলোড করবা। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সঠিক মূল্যায়ন করার জন্য প্রিয় শিক্ষার্থী। অর্থাৎ সৎভাবে যদি তুমি লেগে থাকো, তোমার সফলতা ইনশাল্লাহ আসবেই। এই সফলতার জন্য দরকার, আমি বারবার বলছি, পরিশ্রম। কি পরিশ্রম তোমাকে করতেই হবে। যদি অন্যদের তুলনায় তুমি এগিয়ে যেতে চাও, তাকে তোমাকে অবশ্যই মাস্ট বি তোমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কিন্তু হবে না। স্যার এনি ফ্রম, হ্যাঁ দেখো একটু লক্ষ্য করে দেখো, মানে এটা হচ্ছে আমাদের, এটা তোমার মন মানসিকতায় রাখতেই হবে যে পরিশ্রম ছাড়া আসলে কোনো বিকল্প নাই। এর জন্যই। আর প্রিয় শিক্ষার্থী, ক্লাসটা কেমন লাগলো ইনশাল্লাহ তোমরা কি আমাদের গ্রুপে, যে ফেসবুক গ্রুপে একটু অনুভূতি শেয়ার করো। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।